নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অন্নভোগ পুষ্পান্ন। এই জন্মাষ্টমীতে একদম ঝরঝরে পারফেক্ট পুষ্পান্ন ভোগ এইভাবে বানিয়ে গোপালকে নিবেদন করতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, প্রথমেই আমি এখানে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এখানে চায়ের কাপ মেপে নিয়েছি। আপনারা যে কোনো মেজারিং কাপ বা বাটি মেপেও এই চালটা নিয়ে নিতে পারেন। যে কোনো কাপ বা বাটি মেপে নিলে এটা খুব সুবিধাভাবে পরে জলটা দেওয়া যাবে। দেখুন, সেই চালটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার জল দিয়ে এটাকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, চালটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। চালটাকে কিন্তু খুব বেশিবার ধোবেন না, একবার কি বড়জোর দুবার ধুয়ে নেবেন। দেখুন, এর এখনও একটু একটু জল আছে। আমি জলটা কিন্তু একদম ঝেড়ে ফেলিনি, অল্প অল্প জল রেখে দিয়েছি। এবার চালটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। রঙের জন্য এখানে আমি ব্যবহার করছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবার দেখুন, এখানে আমি বেশ কিছুটা আদা আগে থাকতে থেতো করে রেখেছি। এবার এই আদার রসটা আমি এইভাবে চেপে দিয়ে দেবো এর মধ্যে। মাপ হিসাবে এখানে আমি 1 চামচ মতন আদার রস দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে ঘিটা জমাট বেঁধে আছে, তাই আমি 1 চামচ দিলাম। আপনারা কিন্তু যদি গলানো ঘি দেন তাহলে কিন্তু এখানে 2 চামচ ঘি ব্যবহার করবেন। এবার সমস্ত কিছুকে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা যদি চালের পরিমাণটা কম বেশি করেন তাহলে কিন্তু সমস্ত কিছু মশলা বা ঘি, নুন এসবের পরিমাণও কিন্তু কম বেশি করে নেবেন। বেশি চাল নিলে বেশি দেবেন, আর কম নিলে কিন্তু পরিমাণ কিন্তু কমিয়ে নেবেন। দেখুন, চালের মধ্যে খুব ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন দেখুন, একটু জলঝলে ভাব রয়েছে। এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলেই কিন্তু এটা পুরো একদম ঝরঝরে হয়ে যাবে। তাই এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। এবার দেখুন, ঢাকাটা আমি খুলে নিচ্ছি। চালটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে, আর সেই জলজলে ভাবটা কিন্তু নেই কো। এবার দেখুন, গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দিয়ে দিলাম। এবার ঘিটাকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, ঘি কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশ কয়েকটা কাজু বাদাম 2-8খানা করে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কাজু বাদামগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন, কাজু বাদামগুলো হালকা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কিশমিশ। দিয়ে কাজু বাদাম আর কিশমিশটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। দেখুন, কিশমিশ আর কাজু বাদাম কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। এবার এই ঘিয়ের মধ্যেই আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ আর 2টো ছোটো এলাচ। দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়ছে। এবার আমি ম্যারিনেট করা চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না চালটা একদম ঝরঝরে হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু চালটাকে খুব ভালো করে ভাজতে হবে। দেখুন, চালগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মিনিট 3 সময় নিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঠিক এই রকম ঝরঝরা করে ভেজে নিয়েছি। দেখুন, ঠিক এই রকম ঝরঝরা হয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি, আর এখানে আমি 2 কাপ উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম জল দেবেন না, জলটা গরম হবে সেই গরম জলই দেবেন। দেখুন, জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই সময় আমি সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ আমরা কিন্তু চালটাকে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর দেখুন আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ, আবারও 1 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে দেবো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে মিনিট 4 জন্য আমি হতে দেব। দেখুন আবারও মিনিট 4 পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দিয়ে এবার আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে আবারও একবার খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন এই পর্যায়ে কিন্তু আমাদের চাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা চাল নিয়ে আমি আপনাদের টিপে দেখিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আরও মিনিট 5 রাখার পর আমরা পরিবেশন করব। দেখুন ফিরে এলাম মিনিট 5 পর। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে আর পারফেক্ট তৈরি হয়ে গেছে। এই জন্মাষ্টমীতে অন্নভোগ পুষ্পান্ন এইভাবে তৈরি করে কিন্তু আপনারা গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।